মোটা অঙ্কের আর্থিক ক্ষতির কারণে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে সিলেট ম্যানচেস্টার রুটের সরাসরি ফ্লাইট। এতে ক্ষোভে ফুঁসছেন এই রুট ব্যবহারকারী প্রবাসী যাত্রী ও স্থানীয়রা। এর মধ্যে আন্দোলনেও নেমেছেন তারা। ফ্লাইট চালু না রাখলে আন্দোলনের পাশাপাশি রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারিও দিচ্ছেন তারা। সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন। প্রবাসীদের অর্থনৈতিক অবদান, রাজনীতি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সিলেটের সাথে ব্রিটেনের সম্পর্ক ঐতিহাসিক। এমন বাস্তবতায় 2020 সাল থেকে চালু হয় সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি 3টি ফ্লাইট। নির্বিঘ্ন যাত্রার কারণে প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে রুটটি, যদিও কিছুদিন পর বন্ধ করে দেয়া হয় একটি ফ্লাইট। আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে এবার 1 মার্চ থেকে বন্ধ হয়ে যাচ্ছে বাকি 2 ফ্লাইটও। প্রবাসীদের অভিযোগ, সঠিক ব্যবস্থাপনার অভাবে লাভজনক এই রুটকে ক্ষতি দেখাচ্ছে বিমান। ফ্লাইট চালু না রাখলে রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি তাদের। আমাদের ফ্লাইটগুলো যেহেতু ভর্তি হয়ে আসতেছে, ফুল ফ্লাইট, তাহলে লসটা কোথায় হচ্ছে? এই লস তাহলে লুকোচুরি হচ্ছে। সরকারি আমলা ব্যুরোক্রেটরাই কিন্তু বিমানের 12টা বাজাচ্ছে। বাংলাদেশ বিমান কোনো সময়ই লসে না, জীবনে কোনোদিন লসে ছিলও না। ফ্লাইট চালু রাখতে সিলেটের বিমান অফিস ঘেরাওয়ে মার্চ ফর বিমান কর্মসূচি পালন করেন তারা। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে রাজনৈতিক দলগুলো। কর্তৃপক্ষ এটি অলাভজনক বলছেন, কিন্তু এর সপক্ষে কোনো কাগজপত্র অথবা প্রুফ দেখাচ্ছেন না। ওনারা বছর বছর এই অপকর্মগুলো করে যাচ্ছেন। এটা তো আসলে প্রবাসীদের বেশ ক্ষতি হবে এবং সিলেটের ক্ষতি হবে, সারা দেশের ক্ষতি হবে। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এটাতে সিদ্ধান্ত নিষেধ তার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। তবে বিমান কর্তৃপক্ষের দাবি, এই রুটে প্রতি মাসে গড়ে 3.5 থেকে 4 কোটি টাকা ক্ষতি গুনছে তারা। তবে সীমিত পরিসরে ফ্লাইট চালুর আলোচনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ফুল থাকলে প্রফিট হবে, এটা কিন্তু এই মানে প্রফিটের হিসাবটা ডিফারেন্ট। আমাদের এটা অপারেটিং কস্ট আছে, তারপরে হচ্ছে কি বিভিন্ন কিছু খরচটা বাদ দিয়ে আপনার যে আমরা ভাড়া পাচ্ছি তার থেকে সবকিছু বাদ দিয়ে যদি মানে ইয়ে হয় থাকে, তখন বলবো যে এটা প্রফিট। একটু টিকিট বিক্রি করা ছিল ফেব্রুয়ারি মাসের জন্য। তো এটা আমি কথা বলেছিলাম যে যারা প্যাসেঞ্জার যারা আছে টিকিট বিক্রি হয়েছে এগুলো তো অবশ্যই ক্যারি করার, এটা আইনগত নথি দায়িত্ব। টিকিট বিক্রি হয়েছে তো দেন এটা 1 মাস পিছানো হলো, যে 1 মার্চ থেকে বলা হয় সিদ্ধান্ত। ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি সপ্তাহে সিলেট ম্যানচেস্টার রুটের 2টি ও হিথ্রো বিমানবন্দরে সরাসরি 4টি ফ্লাইট পরিচালনা করেছে বাংলাদেশ বিমান। সিলেটের সাথে প্রবাসীদের সম্পর্ক ঐতিহাসিক পর্যায়ের। এখানকার অর্থনীতি কিংবা সাহিত্য সংস্কৃতিতে দুই দেশের মেলবন্ধন দীর্ঘদিনের। এমন বাস্তবতায় আন্তর্জাতিক ফ্লাইট বৃদ্ধি এবং যে সকল ফ্লাইট চালু রয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ করে লাভজনক করার দায়িত্ব সরকারকে নিতে হবে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।